আই প্রমিস ইউ আজকে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর থেকে তুমি মৌসুমী আইল্যান্ড ব্যাপারে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 100% ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অনেক ফ্রেন্ড আমাকে বিভিন্ন প্রশ্ন বলেছিল মৌসুমী আইল্যান্ডের ব্যাপারে। সেই প্রশ্নের আলোচনাই আজকের ভিডিওতে হবে। অনেকগুলো প্রশ্ন আছে এবং তার উত্তরগুলো ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি মৌসুমী আইল্যান্ডের ব্যাপারে ফুল ইনফরমেশন জানতে চাও, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো তবে সেই সমস্ত প্রশ্নের আলোচনা করা যাক। ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন ফ্রেন্ড কি বলছে, কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ডের দূরত্ব কত? কলকাতা থেকে, স্পেশালি শিয়ালদা থেকে, কারণ মৌসুমী আইল্যান্ড যেতে গেলে তোমাকে প্রথমে শিয়ালদা যেতে হবে। তাহলে শিয়ালদা থেকে যদি তুমি ম্যাপ মারো, তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 119 কিলোমিটার, এবং সেটা যেতে মোটামুটি সময় লাগে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। অ্যান্ড সেকেন্ড, আরেকটা ফ্রেন্ড আমাকে কোয়েশ্চেন করেছিল, মৌসুমী দ্বীপ কিসের জন্য বিখ্যাত? দারুণ কোয়েশ্চেন, দারুণ হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৌসুমী আইল্যান্ড যদি কেউ ঘুরতে যায়, তাহলে তাকে কিছু কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট, শান্ত প্লেস। কর্মজীবন থেকে বিরক্ত বোধ হয়ে গেছে, তুমি একটু রিল্যাক্স চাও, শান্ত সমুদ্রের ধারে বসে তুমি তোমার মাইন্ডকে রিল্যাক্স করবে, মৌসুমী আইল্যান্ড বেস্ট। তুমি ওইখানটায় বন্ধুদের সাথে একটু দুষ্টুমি, কোথাও ঘুরবে, গল্প করবে, বেস্ট। এবং তুমি অ্যালকোহল বা ড্রিঙ্ক যদি খুব পছন্দ করো, সমুদ্রের ধারে বসে খেতে চাও, তাহলে বেস্ট মৌসুমী আইল্যান্ড। যদি সমুদ্রের ধারে বিভিন্ন পরিবেশ, দারুণ দারুণ পরিবেশ দেখতে যাও, বেস্ট মৌসুমী আইল্যান্ড তোমাকে দেবে রিল্যাক্স, এনার্জি এবং অনেক মেমোরি। চলো আরেকটা ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছিল, মৌসুমী আইল্যান্ড কখন যাওয়া বেস্ট হবে? হুম, মৌসুমী আইল্যান্ড কখন যাওয়া বেস্ট হবে? স্পেশালি আমি বলবো অক্টোবর টু মার্চ। কারণ মৌসুমী আইল্যান্ড সমুদ্র উপকূলবর্তী জায়গা, ফলে এই সময় যদি তুমি আহ, শীতকালে বা ধরো হালকা একটু গরম পড়েছে সেই সমস্ত সময় যাও, তাহলে খুব ভালো লাগবে। এবং তুমি তো তার বেস্ট মেমোরি, বেস্ট ভিউটা দেখতে পাবে। অ্যান্ড চলো 5 নম্বর, চলো তাহলে 6 নম্বর প্রশ্নতে যাওয়া যাক। আর একটা ফ্রেন্ড আমাকে বলেছিল, মৌসুমী আইল্যান্ড ঘুরতে গেলে কি কি সাথে নিতে হবে? দেখো, মৌসুমী আইল্যান্ডে তুমি সব পেয়ে যাবে, যখন রিসর্ট বুক করছে সব A to Z তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে 1 নম্বর পাওয়ার ব্যাংক, কারণ মাঝে মধ্যে ধরো দেখা গেল কারেন্ট চলে যেতে পারে, তখন তোমার মোবাইল চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক। এবং তোমাকে নিতে হবে সানস্ক্রিন, কারণ গরমের সময় যদি যাও সেই সময় দরকার পড়বে। এবং তোমাকে নিতে হবে ছাতা। ছাতা ভেরি ইম্পর্টেন্ট, কারণ সমুদ্র উপকূলবর্তী জায়গা তো, ফলে যখন তখন বৃষ্টি হতে পারে। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে নিতে হবে একটা ক্রিম, যেটা মশা তাড়ায়। হুম, মশা তাড়ানো ক্রিম। তোমাকে সেইখানটায় মর্টিন প্রোভাইড করে দেবে, বাট কারো কারো মর্টিং এ অ্যালার্জি থাকে, তার জন্যই আমি বলছি মশা তাড়ানো ক্রিম বেস্ট। চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। নেক্সট আমাকে বলেছিল, মৌসুমী আইল্যান্ড, 7 নম্বর প্রশ্ন, মৌসুমী আইল্যান্ড যেতে কত খরচ হতে পারে? দেখো, খরচটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি একটু লাক্সারি ভাবে থাকো, তাহলে বেশি খরচ পড়বে। যদি তুমি ধরো নর্মাল ভাবে থাকো, তাহলে কম খরচ পড়বে। তাও অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি, 2.5 থেকে 3 হাজার বেস্ট। 2.5 থেকে 3 হাজারে মোটামুটি একটা কম খরচের মধ্যে যাওয়া যাবে। এবং 8 নম্বর প্রশ্ন আমাকে করেছে, মৌসুমী আইল্যান্ডের বেস্ট ক্যাম্পগুলোর নাম। হ্যাঁ, দারুণ দারুণ, এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইম আসে। মৌসুমী আইল্যান্ডের বেস্ট ক্যাম্প, চলো আমি রিসার্চ করে মোটামুটি তিনটে ক্যাম্পের নাম বলছি, যেটাতে তুমি লাক্সারি ভাবে ভালোভাবে কম খরচায় থাকতে পারো। ফার্স্ট হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প, সেকেন্ড মৌসুমী সল্ট ডিউন, অ্যান্ড থার্ড স্কাইলাইন টেন্ট। এই তিনটেতে তুমি কম খরচাতে ভালো বেনিফিট পাবে। চলো 9 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌসুমী আইল্যান্ড যেতে গেলে কতদিন বেস্ট? ওয়াও, কতদিন বেস্ট? অ্যাকচুয়ালি যদি বলি, প্যাকেজটা থাকে তোমার 1 নাইট 2 ডেজ, ভোর বিকেল, সরি,
দুপুরবেলায় পৌঁছালে, রাত্রে থাকলে, তারপরে দুপুরবেলায় বেরিয়ে গেলে। বাট আমি বলব যদি ফ্রেন্ডের সাথে যাও বা গার্লফ্রেন্ডের সাথে যাও তাহলে ২ রাত্রি ৩ দিন বেস্ট। নেক্সট ১০ নম্বর আমাকে প্রশ্ন করেছিল, মৌসুমী কাদের জন্য পারফেক্ট? ওয়াও! কাদের জন্য পারফেক্ট, তাই তো? মৌসুমী আইল্যান্ড তুমি সবার সাথে যেতে পারো। সবার সাথে ফ্যামিলি, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ সবার সাথে। বাট আমি বলব সবথেকে যদি আমি ১ নম্বরে বেস্ট রাখি সেটা হচ্ছে ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড ২ নম্বর গার্লফ্রেন্ড। জায়গাটাই ওরকম খুব রোমান্টিক। চলো এবার ১১ নম্বর প্রশ্ন। ১১ নম্বর প্রশ্ন আমাকে করেছিল, মৌসুমীতে একটি তাঁবুতে কতজন থাকতে পারে? দেখো তাঁবুর সাইজের উপর ডিপেন্ড করছে। ওখানে স্পেশালি তুমি পাবে একটু স্মল সাইজ বা একটু বড় সাইজের। ছোট সাইজেরটাতে তুমি একটা তাঁবুতে ২ জন এবং একটু বড় সাইজের যদি হয় তাহলে আরেকটা তাঁবুতে ৩ থেকে ৪ জন। এরকম মানে ম্যাক্সিমাম তুমি দেখবে যে একটা তাঁবুতে ২ জনই থাকছে। ১২ নম্বর প্রশ্ন, ১২ নম্বর প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন। মৌসুমীতে এসি রুমের ব্যবস্থা আছে? অফকোর্স ইয়ার অবভিয়াসলি আছে। কিন্তু তার জন্য চার্জ দিতে হবে। অ্যান্ড ১৩ নম্বর প্রশ্ন করেছে, মৌসুমীতে রিসর্ট স্টাফদের ব্যবহার কিরকম? দেখো ওখানটা ট্যুরিস্টদের জন্যই ঠিকই আছে। ট্যুরিস্টরাই ম্যাক্সিমাম যায়। তো তার জন্য তারা সবসময় তোমার সাথে ভালো ব্যবহারই করবে। ম্যাক্সিমাম তুমি যতগুলো ওখানে রিসর্ট আছে ১০০ টার মধ্যে 95% রিসর্টেই ভালো স্টাফের ভালো ব্যবহারই পাবে। ১৪ নম্বর প্রশ্ন, মৌসুমী যেতে কতদিন আগে রিসর্ট বুক করতে হয়? জানার প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌসুমী যদি যেতে হয়, দেখো ওখানে শনিবার এবং রবিবার খুব ভিড় থাকে। তাহলে মৌসুমী যদি শনিবার বা রবিবার তুমি যাও তাহলে মোটামুটি ১ মাস আগে থেকে তুমি সেটা বুক করবে। বাট যদি অন্য দিনে যদি যাও তাহলে ১৫ দিন আগে বুক করলেই এনাফ। লাস্ট বাট নট লিস্ট, মৌসুমী আইল্যান্ড ২০০০ টাকায় ঘোরা হবে? খুব ভালো প্রশ্ন। এবার সবার কাছে তো বেশি পয়সা থাকে না। কারো, কারো একটু পকেট শর্টও থাকে আমার মতো। তো ২০০০ টাকায় মৌসুমী আইল্যান্ড ঘুরতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। অবশ্যই পারবে। কিন্তু তোমাকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। ধরো একটু কম ঘুরতে হবে বা তোমাকে তাঁবুতে থাকতে হবে। হয়তো তুমি এসি রুম ইউজ করতে পারলে না বা সন্ধ্যেবেলায় যে বারবিকিউটা পাওয়া যায় সেই বারবিকিউটা খেতে পারলে না। একটু অ্যাডজাস্ট করলে ২০০০ টাকায় হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ইওর টাইম। আবার নেক্সট ভিডিওতে মৌসুমী আইল্যান্ডের আরো কিছু স্পেশাল প্রশ্ন এবং একটু অন্য টাইপের প্রশ্ন বাকি থেকে গেল। সো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী ভিডিও তুমি সর্বপ্রথম দেখতে পাও। থ্যাংক ইউ ফর ইওর টাইম।